আজ পৌষ মাসের প্রথম বৃহস্পতিবার মা শ্রীলক্ষ্মীর ব্রত যথাসাধ্য পেরেছি করেছি। তাও দিনের শেষে দেখো মা ধান্যলক্ষ্মীকে দেখো, ধান্যলক্ষ্মীকে কিভাবে সাজায় আমি তাও জানি না। এগুলো বাংলার সংস্কৃতি। এইভাবেও যে লক্ষ্মী পূজা করা যায় মানে আমি তা জানতাম নাই যে ধামায় ধান দিয়ে, হ্যাঁ ঝাঁপিতে ধান দিয়ে বা কুনকে বলো ধান দিয়ে পদ্মবীজ সুপুরি লক্ষ্মী করি এমনি করি নাভিপদ্ম, তারপর একটা কয়েন। হ্যাঁ আমি এখানে রূপোর একটা মায়ের কৃপায় রূপোর কয়েন দিয়েছি, যেহেতু জানি না এই এমনি কয়েনে যদি মানে যেটা আমাদের এমনি কয়েন মানে এখনকার দিনে যে টাকা পয়সা সেটা জানি না লোহা আছে কি না, সেই ভয়ে ওটা দেইনি। কারণ লক্ষ্মী পূজায় তো লোহা ব্যবহার নিষিদ্ধ বা স্টিল ব্যবহার নিষিদ্ধ। তা স্টিল বা লোহা অলক্ষ্মীর প্রতীক। দেখো ইয়ে পেচক, তারপর তারপর শঙ্খ, লক্ষ্মী কড়ি, সিঁদুরের কৌটো। হ্যাঁ তারপর এই দেখো মা লক্ষ্মীর মঙ্গল ঘট, মাকে দর্শন করো। প্রত্যেক যে ঘরে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা হয় ব্রত হয় সে ঘরে কোনো অভাব অশান্তি থাকে না। লক্ষ্মী মানেই যে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি তা নয়, লক্ষ্মী মানে এটাও সেই ঘরের মানে মানে ধরো সেই ঘরের 7 ভাই আছে, তারা বড় হয়েছে, তাদের 7 হাঁড়ি হয়নি, এক হাঁড়িতেই তারা খায়। এটাই হচ্ছে লক্ষ্মীর মানে কৃপা সব থেকে বড়। মনে মানে পরিবারের লোকেদের মধ্যে কোনো হিংসা থাকবে না, কোনো সবসময় দয়া করুণা এবং সৎ বুদ্ধি থাকবে, মনে হিংসা দেশ বা কুচিন্তা এগুলো থাকবেই না। এবং সেই মানে যে ঘরে লক্ষ্মী আছে, যে ঘরে লক্ষ্মী সেই ঘরে সর্বদা শান্তি, এবং সেই ঘরের লোকেরা সৎ দয়ালু হন, তারা সম্পদ সমাজের কাজে ব্যয় করেন। হ্যাঁ এবার আমরা বসত বেশ মানে ভেবে বসি যে এত ছল কপটি করে ধনসম্পদ পেয়ে গেল, এর ঘরেই লক্ষ্মী আছে। এটা মোটেই তা নয়। হ্যাঁ মা লক্ষ্মী যেখানে থাকেন সেখানে সব কিছু শ্রী মানে লক্ষ্মী শ্রী থাকেন। পৌষ মাসের প্রথম লক্ষ্মী ব্রত দেখো মায়ের কৃপা করলে মা বাকি ব্রতগুলো মায়ের কৃপাতেই করতে পারবো, প্রভু নারায়ণের কৃপাতে। প্রভু নারায়ণকে মানে সত্যনারায়ণ প্রভুর পূজা হচ্ছে না, এটা আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব। আর দেখো মায়ের ঘট যথাসাধ্য করে করেছি, তাও আজকে একটু হলেও ভোগ দিতে পেরেছি, তবু অহংকার যেন না আসে। 3 রকম ফল চাল নৈবেদ্য আমি ঠিক জানি না। হ্যাঁ তারপর খাজা নাড়ু, হ্যাঁ চিড়ে, যেটুকু পেরেছি মা লক্ষ্মীকে মানে তুমি ফলও দিতে পারো ভোগও দিতে পারো। আগে তুমি লক্ষ্মী ব্রত করা শুরু করো, এবং মা লক্ষ্মী যে আচরণগুলো পছন্দ করে, হ্যাঁ যে ভোরবেলায় ওঠা, সবসময় কাজের মধ্যে থাকা, সুকাজ, আলস্য নিদ্রা, এগুলো মানে দিবা নিদ্রা মানে দিনের বেলা ঘুমানো, অলসতা করা, প্রলাপ বা হিংসা, হ্যাঁ লোভ, এগুলো মানে মানে এগুলো ছেড়ে দাও। মানে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো, কাজের মধ্যে থাকো, মনে হিংসা দেশ দ্বন্দ্ব থেকো না, ঘরে ঝগড়া রেখো না, ঘর পরিষ্কার রেখো, যাতে ওতেই মা লক্ষ্মীর বাস। লক্ষ্মী শুধুমাত্র পুজোয় না মানুষের ব্যবহারেও থাকেন। আর যাদের মানে ঘরে মা লক্ষ্মী আছেন তাদের বলবো পাশে নারায়ণও রাখতে, কারণ যে ঘরে নারায়ণ থাকেন সে ঘরে মা অচলা হয়ে থাকেন, ঘর বাড়ি যদি নোংরাও হয় অপরিষ্কারও হয়। আচ্ছা এই পর্যন্ত ওদিকে আমাদের গুরুদেবদের বসিয়েছি, মা সখীমা আর
বাবাজি মহারাজ আর দাদামশাইকে ঠিকঠাক বসাতে পারিনি, ওই নিয়ে আলাদা একটা ভিডিও দেব। আজ এই পর্যন্ত। হ্যাঁ, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ভক্তির পথে থাকবে, কর্মেও থাকবে, ভক্তির পথেও থাকবে। ভগবান ছাড়া আমাদের কেউ রক্ষা করার নেই, একমাত্র ঈশ্বর আমাদের রক্ষা করবে।